হ্যালো এভরিবডি, আমি ডক্টর শেখ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাকি 10টি সেই সমস্ত প্রশ্নের উত্তর। আপনাদের অনেকেই হয়তো ভাবেন ছোটখাটো সমস্যা নিজে নিজেই ঠিক হয়ে যায়। এই ছোট সমস্যা থেকে অনেক সময় বড় জটিলতা তৈরি হয়। তাই আজ আমি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রতিটি বিস্তারিত উত্তর দেব সহজ ভাষায়, যেন সবাই বুঝতে পারেন, সচেতন হতে পারেন আর প্রয়োজনে সঠিক চিকিৎসা নিতে পারেন। চলুন শুরু করা যাক আজকের তথ্যভিত্তিক যাত্রা। কোশ্চেন নাম্বার 11, গাউট কি কারণে হয়? এর উত্তর, শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে সেটি জয়েন্টে জমে যায়। জয়েন্টে জমে ক্রিস্টাল তৈরি করে, যা প্রদাহ ও তীব্র ব্যথা ঘটায়। বেশি মাংস, ডাল, অ্যালকোহল ইত্যাদি খাওয়াই এর ঝুঁকি বাড়ায়। ব্যথা সাধারণত পায়ের বুড়ো আঙুল থেকেই শুরু হয়। এর মেডিসিন ক্যালসিয়াম 30 দিনে 2 বার। কোশ্চেন নাম্বার 12, মেনিয়াস ডিজিজ কি? উত্তর, এটি কানের ভেতরে এক ভারসাম্যজনিত ব্যাধি। কানের ভেতরে তরল জমে মাথা ঘোরা, কানে বাজা ও শ্রবণ শক্তি হ্রাস হওয়া দীর্ঘস্থায়ী হলে স্থায়ী শ্রবণ সমস্যা হতে পারে। এর মেডিসিন চিনিনিয়াম সালফ 30 দিনে 2 বার। কোশ্চেন নাম্বার 13, এক্সিমা কেন হয়? এর উত্তর, এক্সিমা একটি দীর্ঘস্থায়ী ত্বকের প্রদাহ। শুষ্ক ত্বক, ধুলোবালি ও সাবান বা কোনো কেমিক্যালের সংস্পর্শে অ্যালার্জি হলে চুলকানি, লাল দাগ ও খোসা ওঠা দেখা যায়। মানসিক চাপও এক্সিমা বাড়িয়ে দেয়। এর মেডিসিন গ্রাফাইটিস 30 সকালে ও রাতে। কোশ্চেন নাম্বার 14, সাইনোসাইটিস কিভাবে হয়? এর উত্তর, মুখের হাড়ের ভেতরে থাকা সাইনাসের সংক্রমণ বা প্রদাহ হলে সাইনোসাইটিস হয়। এতে মাথা ভারী লাগে, চোখ ও গালের চারপাশে ব্যথা, নাক বন্ধ ও ঘ্রাণ শক্তি কমে যাওয়া। ঠান্ডা ও ধুলো এড়িয়ে চলা দরকার। সাইনোসাইটিসের মেডিসিন ক্যালিবাইট্রম 30 দিনে 2 বার। কোশ্চেন নাম্বার 15, হরমোনাল ভারসাম্যহীনতায় কি সমস্যা হয়? এর উত্তর, শরীরের হরমোনের ওঠানামা করলে ঘুম, ক্ষুধা, ত্বক, ওজন, মানসিক অবস্থা এমনকি প্রজনন ক্ষমতাতেও প্রভাব পড়ে। থাইরয়েড, ইনসুলিন, কর্টিসল, ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মেডিসিন সিপিয়া 30 সকালে একবার। নাম্বার 6, পার্কিনসন রোগ কি কারণে হয়? এর উত্তর, মস্তিষ্কের ডোপামিন নামক রাসায়নিক কমে গেলে শরীরের চলাচল নিয়ন্ত্রণ ব্যাহত হয়। ফলে হাত, পা কাঁপা ও চলাফেরায় ধীর গতি, মুখে আবেগহীন ভাব ইত্যাদি লক্ষণ দেখা যায়। বয়স ও জিনগত প্রভাব এতে ভূমিকা রাখে। এর মেডিসিন অ্যাগারিকাস মাস্টারিয়াস 30 দিনে 2 বার। কোশ্চেন নাম্বার 17, সোরাইসিস কেমন রোগ? এর উত্তর, এটি একটি অটোইমিউন ত্বকের রোগ, যেখানে শরীরের প্রতিরোধ ব্যবস্থা নিজেই ত্বকের কোষে আক্রমণ করে। ফলে কোষ দ্রুত বেড়ে লালচে দাগ ও খোসা তৈরি করে। ঠান্ডা আবহাওয়া মানসিক চাপ এতে অবদান রাখে। এর মেডিসিন আর্সেনিকাম আয়োডেটাম 30 দিনে 2 বার। কোশ্চেন নাম্বার 18, অ্যাঞ্জাইনা কি? এর উত্তর, হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত না পৌঁছালে বুকের মাঝখানে চাপ ধরা ব্যথা, যা হাত, ঘাড় ও চোয়ালে ছড়াতে পারে। এটি হার্টের রক্তনালী সংকীর্ণ হওয়ার প্রাথমিক সংকেত, যা হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে। হার্টের ব্যথার মেডিসিন ক্র্যাটেগাস মাদার টিংচার 10 ফোঁটা আধা কাপ জলে দিনে 2 বার। কোশ্চেন নাম্বার 19, ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু কিভাবে ছড়ায়? এর উত্তর, ফ্লু ভাইরাস জনিত সংক্রমণ, যা কাশি, হাঁচির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীরে ব্যথা ও দুর্বলতা এগুলো এর মূল লক্ষণ। বিশ্রাম বা জল ও চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার ও বিপজ্জনক। মেডিসিন জেলসিমিয়াম 30 প্রতি 4 ঘন্টা অন্তর। কোশ্চেন নাম্বার 20, লো ব্লাড প্রেসার হলে কি হয়? উত্তর, যখন রক্তচাপ হঠাৎ কমে যায় তখন মস্তিষ্কের রক্ত কম পৌঁছায়। ফলে মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি ও কখনো কখনো অজ্ঞান হওয়া পর্যন্ত হতে পারে। পর্যাপ্ত জল পান ও লবণযুক্ত তরল ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। এর মেডিসিন চাইনা 30 দিনে 2 বার। আজকের এই আলোচনা থেকে যদি আপনি একটিও তথ্য শিখে থাকেন, তাহলে সেটি আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। আমরা সবাই চাই দীর্ঘ জীবন, কিন্তু তার থেকেও বেশি দরকার সুস্থ জীবন। প্রতিদিন নিজের শরীরের একটু একটু করে যত্ন নিন, সচেতন হন, এতেই অর্ধেক রোগের প্রতিকার সম্ভব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে স্বাস্থ্য সংক্রান্ত আরো তথ্যপূর্ণ ভিডিও আপনার কাছে নিয়মিত পৌঁছে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর ভালো থাকুন। ধন্যবাদ।